নমস্কার বন্ধুরা, তন্মিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আটা ময়দা ছাড়াই কিন্তু সুজির একটি হেলদি গুলা রুটি রেসিপি শেয়ার করব, যেটি খেতে ভীষণ ভালো লাগে আর বানাতে কিন্তু খুবই সহজ। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টক দই। এবার খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে সুজিটাকে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণে একটু নুন। নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে 20 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন সুজিটা কতটা ফুলে গিয়েছে। এখানে কিন্তু এই সময় জল ব্যবহার করব। জল ব্যবহার করার আগে সুজিটার মধ্যে কিছু ভেজিটেবল অ্যাড করব। দিয়ে দিয়েছি এখানে গ্রেট করা গাজর আর ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচিটাও অ্যাড করতে পারো। এবার ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভেজিটেবলগুলি মেশানোর পর এবার এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে অল্প একটু মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ জল। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। কারোর কাছে যদি চিলি ফ্লেক্সটা ভালো না লাগে তাহলে এটা স্কিপও করতে পারো। এবার চিলি ফ্লেক্সটা দিয়ে আরো একবার মিশিয়ে নিচ্ছি। এবার এর থিকনেসটা কিন্তু এইরকম রাখবে, খুব বেশি মোটো রাখবে না, আবার খুব বেশি পাতলাও রাখবে না। এবার এগুলিকে তৈরি করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে হালকা একটু চারিদিকে ঘুরিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে তেলটা দেওয়ার পর খুব বেশি গরম করবে না। বেশি গরম হয়ে গেলে ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাতার নিচের অংশে উঠে আসবে। এবার এখানে আমি 2 চামচ ব্যাটারটা দিয়ে হাতার নিচের অংশটা দিয়ে ধোসার মতো একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দিচ্ছি। আর এগুলি যখনই করবে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখবে। দেখো উপরের অংশটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে অপর সাইডটাকেও আমি একটু চাপ দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে দুটো সাইডই সেকা হয়ে যায়। আমার এখানে একটা সুজির গোলা রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে আরো একটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো তেলের পরিমাণ কিন্তু খুবই কম। 1 চামচ থেকেও কিন্তু তেলের পরিমাণটা কম। তেলটা দিয়ে এবার এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিয়েছি। এইভাবে করে রোজ আটার রুটি না খেয়ে এরকম সুজির গোলা রুটি করে দেখো, ভীষণ ভালো লাগবে। আর হাতে যদি সময় কম থাকে তাহলে তো এইভাবে বানিয়ে স্কুল কলেজ অফিসেও কিন্তু বানিয়ে দিতে পারো। আমার এখানে প্রত্যেকটি গোলা রুটি তৈরি করা হয়ে গিয়েছে। আজকের এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল।